হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। শোনো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে? আমি সবসময় এই বাড়িটা একদম ঝকঝকে তকতকে দেখতে চাই, আর চাই একটা ভালো বাবুর্চি, পরিষ্কার বাবুর্চি। কোনো অপরিষ্কার জিনিস আমার পছন্দ না। এই নাও, এখানে আছে 2000 টাকা। এই বাড়ি পরিষ্কার করতে যা যা জিনিস লাগবে দৌড়ে বাজার থেকে নিয়ে আসবে, যাও। জি, আমি এখনই যেতেছি। আর শোনো, দুজনেই মনে রাখবে, এটা কিন্তু একটা বাসা বাড়ি, মেস বাড়ি না। সব সময় গোছানো, একদম চমৎকার দেখতে লাগবে, স্মার্ট লুক দরকার। জি আপা, ওই স্মার্ট লুক আর চমৎকার সবই তো বুঝলাম আপা, কিন্তু আমাদের হাতে তো টাকা নেই, কারণ আমরা তো চাকরি বাকরি কিছুই করি না। আসবে আসবে, একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হবে। আফা, এই টেয়া তো দিলেন, কিন্তু কি কিনবো এটা তো কিছু পেলেন না। লিস্ট করে দিচ্ছি, আর লিস্ট দেখে দেখে সব জিনিস কিনে নিয়ে আসবে। আমি কালকের মধ্যে এই বাড়ি একদম ঝকঝকে তকতকে সুন্দর দেখতে চাই। যাও যাও, হাত ধুয়ে কলম নেবে, যাও। আচ্ছা। আপা, এই যে নাস্তা খাবেন না? না, নোংরা সব। ও, কি রে ওই, বয় 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 বয়, মাথা ঠান্ডা করে বয়, বয়। কি রে, রাত বাজে প্রায় 1টা, তুই এখন এই ঝাড়ু হাতে ঘোরাফেরা করতেছস, আবার আতখা হাইসা উঠবি, ঘটনা তো বুঝলাম না। ভাইজান, মনের দুঃখের কথা আপনার কি কম। ওই যে মহিলাটা আছে না, হ্যাঁ, ওই মহিলাটা আমার এই রাত বিরাইতে ঝাড়ু ধরে দেখ কইলো এই পুরা বাড়ি পরিষ্কার কর। এটা একটা কথা কোন ভাইজান? আমরা কি মানুষ না? আমার কি মনোরঞ্জনের কোনো ইচ্ছা নাই? কত ধরে টেলিভিশন দিনে আমার ফেস কাটিংটা দেখেন কিরকম নষ্ট হয়ে যাইতেছে গা। মহিলাটা তোরা কইছে যে রাত বেড়াতে ঝাড়ু দিতে না। শোন, এই মহিলাটা যা কয় তাই শুনিস, বুঝছস না? আমরা কি মানুষ না? এই জাকু বামু তাই শুনুন লাগবো। এই রাত 12টার সময় কেউ কোনোদিন ঝাড়ু দেয়? আপনি কোনো দেখছেন? আমার গ্রামে তো রাইতে ঝাড়ু দেয় নিষেধ, আর এই মহিলা রাইতে কয় যে সব বাড়ি পরিষ্কার কর। এটা কি ধরনের কথা কম তো? আমরা ভদ্র করে বললাম। শোন শোন, আমার কথা শোন। একটা মানুষের নানান ধরনের সমস্যা থাকে, বুঝছস না? আপাটা হইতেছে অনেক পয় পরিষ্কার, অনেক সুন্দরভাবে ঘর বাড়ি সব গুছায় রাখতে চায়, যা বুঝছ নাই? এখন উনি যেটা বলে, আমি যে আগেও বলছি এখনো বলছি, উনি যেটা বলে সেটা তুই শুনবি, ঠিক আছে? হ্যাঁ, শুনেন ভাইজান, ওই যে ওই পিসি মিথিলা, হ্যাঁ। ও না থাকলে আমি কবে ওনার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। বলে সবসময় এত উত্তেজনা দেখাবি না, হ্যাঁ? আর ওই যে যেটা মাথায় বললি না বাড়ি দিবি, ওটা কখনোই করিস না।
আচ্ছা বুলেট, ওই যে আমার বড় বোনের কথা তোর মনে আছে? ওই মহিলাদের সাথে না আমার বড় বোনের খুব মিল। চোখগুলি দেখলে না আমার বড় বোনের কথা মনে হয়। হ ভাইজান, আমার একবার মনে হয়েছিল ওনার ফেস কাটিং যখন প্রথম দেখি তখন একবার মনে হয়েছিল ওই রাহেলা আপার সাথে তার কোন বিরাট মিল, ব্যাপক মিল। কিন্তু কিন্তু ওনার যা কথাবার্তা সাইজ, রাহেলা আপা কিন্তু অনেক ভালো মানুষ আছে। না ঠিক আছে, তারপরেও ধর যে তুই কিছু কইস না, যা বলে মাথা ঠান্ডা করে শুনবি। হ্যাঁ, এখন যা, ঝাড়ু রেখে আইসা এক কাম কর, 2 কাপ চা বানা, 2 ভাই মিলা খাই। যা। তবে ভাইজান, আপনি আমারে ওই মারেন কাটেন যাই করেন, ওই মহিলার হাত থেকে একটু বাঁচাই। উনি যেভাবে ফরমাইশ দেয় এইভাবে তো কাজ করা সম্ভব না। আমরা বংশ মানে ভদ্র বংশের পোলা। হ্যাঁ, মানে প্রথম থেকে বলতেছি না, কি বলতেছি? বলতেছি আমার বুবুর মতো লাগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাও এখন এই ঝাড়ুটা নাও, নিয়ে পাকঘরে যাও, যা 2 কাপ চা বানাও, 2 ভাই মিলা খাই। যাও যাও। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় ভালোবেসেছে, পাগল করেছে, আমায় ভালোবেসেছে। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় ভালোবেসেছে, আমায় পাগল করেছে, আমায় আপনি কেমন আছেন আপা? ভালো। ভালো আছেন? এই ফুল দিয়ে কি করবা? ফুল ফুল নাই, কোনো কিছুই না। কনে জানি যাচ্ছিলাম, আমি জানি কনে যাচ্ছিলাম, হ্যাঁ, হঠাৎ করে এই ক্লাব ঘর দিয়ে খাড়াই করলাম। তোমার হাতে ফুল কে? হ্যাঁ, সর্দার ভাই কারোর জন্য ফুল আছে নাকি? হ্যাঁ, না না, তো সদরের ফুল না কি করবো? হে ফুলের মর্ম কি বুঝে? হে আমার বড় ভাই না। আসলে হয়েছে কি, ওই টাকা ভাঙাতে চাই হঠাৎ করে রাস্তায় দেখলাম ফুল, তাই কিনলাম, কিনা লয়ে এলাম। এই ফুলটা আপনি নেন, আপনার হাতে আপনি যে সুন্দর ফেস কাটিং, মনে করেন নায়িকা শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, তারা তো ফেল। আপনার হাতে এই ফুলটা থাকলে পরে খুব মানাইব। দেখেন, একটু হাতে নিয়ে দেখেন। না নিলেও সুন্দর থাকবো, বুঝছো না? আচ্ছা, তোমাকে বাড়িতে নাকি অতিবক সুন্দরী মহিলা আসছে, আসছে তার জন্য কি এই ফুল নাকি? সে এই ফুলের মর্ম বুঝে নাকি? সে একটা দজ্জা মহিলা, বুঝছেন? তার চেহারাটা একবারে বিলেনি বিলেনি সিনেমার ওই যে বিলেন আছে না, ওই বিলেনি বিলেনি চেহারা। তার জন্য কেনা ফুল? এই ফুলটা কার জন্য যেন কিনছিলাম। আপনি এটা রাখেন, আপনার হাতের সৌন্দর্য আপনার সৌন্দর্যের সাথে একবারে মানানসই। নেন, দেখেন কি সুন্দর গন্ধ। ফাইজলামি করছ আমার সাথে না? হ্যাঁ? এই ফুল সর্দার বাড়ি দিয়ে দিস, আমার কামে লাগবো। চল। আইসো, আমি আমার মনের কথাটা কইতে পারলাম না, আমার মনটা কেমন পিছাই যাইতেছে। বুলেট, ডিউটি বাদ দিয়ে এনে খারাপ 1 লাখ লাখ পরপর করতেছিস কে? ঘটনা কি? ওই ফুল কে হাতে তো? পচা গন্ধ রাস্তার মধ্যে পাইছিলাম, রাস্তা অপরিষ্কার, তাই ফালাই দিলাম। এই সে যে ডিউটি করতে ভালো লাগতেছে না, মনটা কেমন জানি খালি আসানো, খালি উঠে উঠে যেতেছে গা, উঠে উঠে যেতেছে গা। কি হয়েছে তো? কিছু অনেক ভাইজান, ভাইজান হ্যাঁ, ওই দজ্জাল মহিলা যদি এই বাড়ি না ছাড়ে, তার জন্য একটা নতুন প্ল্যান করছি। এই নতুন প্ল্যানটা হচ্ছে তারে ওই মসজিদ থেরাপি দিও লাগবে, মাইরা কাটতে বাড়িতে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া লাগবে। পাগল নমুনা তো একটু দেখলাম। ওই বেটা, ওই মকসুদের গ্রামের মানুষ, বুঝছিস না? মকসুদের পলিসিতে এই ভদ্র মহিলার সাথে কিছু করা যাবে না। তাহলে তো মহা চিন্তার বিষয়। এটা হইলো কি আপা ভাইজান? এটা হলো ভাইসি, ফিল্মে দেখছিলাম ওই দজ্জাল মহিলার যে ওই বিশ্বটা আছে মিথিলা, ওরে কোনোভাবে সলাইয়া কলাইয়া সলকেট খাওয়াইয়া, মিল্ক চকলেট খাওয়াইয়া ওরে হাইজ্যাক করি। হাইজ্যাক করার পরে একটা ঘরের মধ্যে আটকে রাখবো, তারপরে ফোন দেবো, হ্যালো হ্যালো,
টাকাটা কই, টাকা দেন, আপনি বাড়ি ছেড়ে চলে যান। ভালো না বুদ্ধিটা? বাবা, অনেক সুন্দর বুদ্ধি রে। এরকম বুদ্ধি ধর যে আমার মাথায় যদি আইতো না, শালা বেকুব কোনানকার। জেলখানায় যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করতে চাস না? হ্যাঁ? শিশু নির্যাতন বুঝোস? নারী নির্যাতন আর শিশু নির্যাতনের কেসে পড়লে নির্ঘাত যাবজ্জীবন, নইলে ফাঁসি। আচ্ছা ভাইজান, ভাইজান, ইহো জীবনে এই শহরে আমার আর আপনার কি আর ওই আনন্দ সকাল আর কিছু থাকবে না? সব হবে, কিন্তু এটাকে অন্যভাবে করতে হবে, অন্য টিরিক্সে করতে হবে। মানে আমাদের দুজনকে মহা ধৈর্য ধরে এগুলি সব মোকাবেলা করতে হবে। ভাইজান, আপনি আইজ আমারে হ্যাঁ। 20টা টাকা দিবেন অনলি। কি করবি? নতুন একটা সিনেমা আইছে, ওটা নাকি জব্বত মারপিট আছে, হাইজ্যাক টেকনিক আছে। আমি সিনেমাটা দেখবো, দেখে পুরাটা বর্ণনা করবো আপনার। এই জায়গাতে বুদ্ধি একটা বাইরে বই হবো। বলছি, কইছি না তোর সিনেমা হলের কাছে গেলে তোর ঠ্যাং ভাঙিয়ে দেবো। আয় আপনি ঠ্যাং ভাঙেন যাই আয় আমার সাথে। সিনেমাটা কিন্তু বন্ধ করবেন না। আচ্ছা তা করুম না, কিন্তু এই ফুলটা তোল। ফুল ফালাস কে? হ্যাঁ? ফুল হইলো সৌন্দর্যের প্রতীক। ওটা এই ফুলের কাহিনী আপনি শুনেন না, আমার মনে খুব দুঃখ। আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যান, আমি আপনার পিছনে। ফুলটা উঠা, উঠা আমার পিছে পিছে যা। ওটা ওইটা আমি ধরতে পারবো না, ওইটা আমি দিতে চাইছিলাম না। নাই না, আমি এখন তুলতেছি। আয় আমার পিছে পিছে আয়। প্রেমে পড়েছি আমি, ভালোবেসেছি। আমি তোমার একটা কথা বলি। আমি যে সর্দারকে এইরকম একটা চান্স দিলাম, আমি তাকে বললাম, বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, কিন্তু সে ইউজ করতে পারলো না। আমার কি মনে হয় জানো? তার ক্যারেক্টার লুজ। আরে ক্যারেক্টার নিয়ে কথা কন কেন? আসলে এগুলোর সব কপালের ফের। তকদিরের কথা বলে কোনো লাভ নাই। যাদের ক্যারেক্টার লুজ তারা জীবনে শাইন করতে পারে না, কথাটা মনে রাখবো, বুঝছো? এইরকম কত মানুষকে দেখেছি। এই তো সর্দার আয় পড়ছে। জি, অনেকক্ষণ যাবত বসে আছেন না, আমার একটু দেরি হয়ে গেল আর কি। না না, কোনো অসুবিধা নাই। একটু লেট হয়েছে, কিন্তু তোমার কথা বলতে বলতে তুমি চলে আসছো আচমকা। জি ভাই, আসছি তো সত্য, কিন্তু ভাই যে কামের জন্য আসছি সেটা তো হবে না। মানে ওই বাড়িতে তো আমি মাল স্টক করতে পারবো না। ঠিক আছে। আসলে কি জানো, তুমি এত আগান বাগান দিয়ে এত রকম কাজ করো, এত গ্যাঞ্জাম করো, কিন্তু আসল কাজটাই করতে পারো না। আমার দুঃখ হয়। জি ভাই, সব তো ওই যে তকদিরের খেল ভাই। তকদিরের কথা বললে হবে না, তকদিরের জন্য তদবির করা লাগবে। তোমাকে আমি একটা কথা বলি সর্দার, তুমি রাত্রেবেলা যাই চিন্তা করবা। নারী হচ্ছে কি মনে করে হাতের নখ, একটু বাড়বে আর কুটকুট কুটকুট করে কাটতে দিবা, বাড়তে দিবা না। যাও, আজকে রাতে ঘুমানোর আগে তুমি কথা চিন্তা করবা। যাও। ঠিক আছে, যাই গেলাম। বুঝবে? হ্যাঁ যাও। মজু, হ্যাঁ? আমরা একটা জিনিস বোঝাবা, এই মহল্লায় এই টিস্যু পেপার, গোল টিস্যু পেপার কে ইউজ করে বলো তো? মেলা লোকই করে। আর তাহলে যেমন যে লম্বা লম্বা টিস্যু পেপার, সেগুলো কারা করে? হ্যাঁ করে, তার যখন যেটা মনে হয় সেইটা নেই। এটা মনে করো টয়লেটে যেতে ইউজ করে না? হ্যাঁ। এটা সামনে কেন রাখছো? এটা পিছন দিকে রাখবা, সামনে দেখলেই মনে করো একটু গন্ধ গন্ধ লাগে, সরাও। বলো শোন, শুনলাম তোদের বাড়িতে নাকি একটা নতুন ড্রামা সিরিয়াল শুরু হয়েছে। কি কোন টুসিয়াপা, কিছু তো বুঝি না। ও আচ্ছা, ড্রামা সিরিয়াল তো বুঝবো না। ড্রামা সিরিয়াল মানে হইতেছে ধারাবাহিক নাটক। ওই টেলিভিশনের নাটক দেখছো তো? ও বুঝছি। আরো দুঃখে জীবন যায় আর কেউ হাসে খলখলায়। শুনে না পা, আমরা এমনি বিপদের উপরে বিপদে আছি, আর আমাকে বিপদ না তামসা করেন না। আপা, এই মেহমান ভাইজান কেরা? ও হয়েছে আমার খালাতো ভাই, ওর নাম সাগর। আর সাগর ভাই, ওর নাম হচ্ছে বুলেট। ওই আমাদের খান বিলার সর্দার আলী খানের খাস চামচ। আপা, মুখ সামলে কথা বলেন। আমি চামচ না, আমি কি টুংটাং টুংটাং করি? তাহলে আমি হচ্ছি ভাইজানের গ্রামের লোক, আপনজন। তা মেহমান ভাইজান, এই মহল্লায় কিছুদিন লাস্টিং করবেন তো? দেখি কতদিন লাস্টিং করা যায়। তোমার কোনো সমস্যা আছে? না, আমার সমস্যা কি? মহল্লায় নতুন মানুষ হিসাবে আসছেন, আপনার সাথে চিন পরিচয় হবে, কত ভালো, কত আনন্দের। আচ্ছা, তোমরা আবার কোনো ঝামেলা করবে না তো? না, ঝামেলা করব কি? আমরা হচ্ছি অতি সাধারণ জনগণ। আর টুনিয়াপা টুসিয়াপারে আমরা অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই না পা?
এত ভালোবাসা ভালো না। তোমরা ভালোবাসলে তো আবার বিপদ। সাইড মারে যাই। আজও এক চিড়িয়া, চলো যাই। না না না, ঠিক আছে। হ্যাঁ। আরে না, আমি ঠিক আছি, তুমি একটু সাবধানে আর নিরাপদে থাকো প্লিজ। আর তাছাড়া না, ঠিক আছে। হ্যাঁ, আমি এখন রাখছি, পরে কথা হবে। হ্যাঁ, বাই। বসেন। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। না মানে আপনি কোথা থেকে আসছেন, আপনার জীবন বৃত্তান্ত আপনি তো কিছুই বললেন না। আর এদিকে মানে আমি বাড়িতে কিছু মালামাল রাখতে চাইছিলাম। এটা কি কোনো গোডাউন? আপনি মাল রাখবেন? দেখেন, এই বাড়িটা তো খালি পড়ে আছে, আর আমি যদি কিছু জিনিসপত্র ভাড়া দিয়া মানে কয়টা টাকা ইনকাম করি, তাতে তো আপনার সমস্যা কি? ইয়েস, লেট আস কাম টু দ্য পয়েন্ট। আমি ঠিক এই কথাটাই তোমাকে অনেকবার বলতে চেয়েছি। তুমি আমার কাছ থেকে ভাড়া নাও, কিন্তু প্লিজ এইখানে আমাকে একটু নির্বিবাদে থাকতে দাও। আচ্ছা, আপনি কি কোনো বড় ধরনের বিপদে পড়ছেন? মানে আমাকে বলতে পারেন, আমি মানুষটা কিন্তু অন্যরকম। না, আমি কোনো বিপদে পড়ি নাই। আচ্ছা, তুমি আমাকে একটা ভালো লোক জোগাড় করে দাও তো, আমার মেয়েটা তো বাইরে রান্না খেতে খেতে একদম অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন, আপনি এখানে না থাকলে আমার অনেক বড় ধরনের সুবিধা হয়। আমার অসুবিধা হয়? তোমার সুবিধা আমি দেখতে পারবো না। তুমি এখন যাও প্লিজ, আমার মেয়ের জন্য একটা রান্নার লোক, একটা ভালো রান্নার লোক জোগাড় করো, যাও। হ্যাঁ ভাইজান, খারান খারান। ওই মায়ের লোকটা কি বাড়ি ছাড়ছে? ওই মায়ের লোক যেদিন বাড়ি ছাড়বো সেদিন আমি মসজিদে মিলাদ দিব। কোনো লাভ নাই। কেন? সে কইছে সে এখানেই থাকবো, আবার কইছে যে রান্না বাড়ার জন্য লোক জোগাড় করছে। কি কি বেড়াছাড়ার মধ্যে পড়লাম? আমরা তো দেখলে বিপদ আর বিপদ। ওই নতুন করে আবার কিসের বিপদ? ওই টুসিয়াপা তার এক খালাতো বাইরে ঠিক করছে, হুন্ডাওয়ালা স্বাস্থ্যবান। ভাইজান, হে দমন করা তো খুব কঠিন কাজ। তাই নাকি? বাদ দে তো, এসব আর আমার ভালো লাগতেছে না। আমার কপালে যা আছে তাই হবে, এসব নিয়ে কোনো চিন্তা করবি না। চল আগে ওই রসুলিন বুয়ারে খুঁজি। ভাইজান, আপনি একটা জিনিস ভাইবা দেখেন, তার কাছে আমরা ডিবিট খেয়ে যাবো না, এটা কি ঠিক হবো? ডিবিট অডিবিট পরে দেখা যায় বনে। তুই আমার হাতে কোনো টাকা পয়সা নাই, ভাবছিলাম যে জব্বরের মাল রেখে কিছু টাকা পয়সা ইনকাম করুম, সেই রাস্তায় ঘুরে বালি। সামনে ঈদ। আচ্ছা, আমগো জীবনে কি কোনো আনন্দ ফুর্তি নাই? ওই গর্তে পড়া ইন্দুরের নাহাল খালি আমরা লাফাবো লাফাবো ক। এই কথাটা অতি মূল্যবান কইছে। আমাকে জীবনে কি কোনো আনন্দ ফুর্তি নাই? এই সারা জীবন কি এই বেজাল করে এই জিন্দেগি পার করব? চল বাড়ির দিকে যাই, চল। তোমার শরীরটা ভালো আছে মা? তোমার কি খিদা লাগছে? এই বাসাটা পচা না ভালো? সব কিছু ভালো? হাই ফালতু। যে বলো তো পৃথিবীর কয় ভাগ জল আর কয় ভাগ স্থল?